সো গাইস আগের পার্টে তোমরা তো দেখেইছিলে যে আমি নিজের হোমমেড রিং লাইট বানাতে গিয়ে বাবার একটা যন্ত্রের খুব বড় ক্ষতি করে ফেলেছিলাম। কিন্তু তারপর কি হলো, তারপর কি আমি রিং লাইটটা বানালাম নাকি বানালাম না, এই ভিডিওতে আমি সেটাই জানাবো। আর গাইস তোমরা তো আমার গলার ভয়েস শুনে বুঝতে পারছো যে আমার গলার কন্ডিশন খুব একটা ভালো নেই, মানে খুব জোর ঠান্ডা লেগেছে। আর সেই কারণে আমি দীর্ঘ কয়েকদিন ধরে ভিডিও দিতে পারিনি, কিন্তু ফাইনালি আজকে একটু সুস্থ লাগায় আমি আজকে ভিডিও বানাচ্ছি। কিন্তু এবার আসি মেন পয়েন্টে যে আমি রিং লাইটটা কি করে বানালাম। তো দেখো তোমরা তো আগের পার্টে দেখেছিলে যে আমি বালতির সাহায্যে বানাচ্ছিলাম একটা রিং লাইট। আর সত্যি বলতে এটা বানাতে গেছি আমি ঘরে এত জিনিস অনিষ্ট করেছি যেটা শোনার পর তো আমার মা তো আমাকে ঘর থেকে বাইরে বাড়ি করে দেবে, তাই আর বললাম না। কিন্তু তারপরে আমি আবারও বলে দিই যে এটা বানাতে আমার কি কি ইনস্ট্রুমেন্ট লেগেছে। তো দেখো প্রথমে রয়েছে একটা হোল্ডার এন্ড তার সাথে রয়েছে একটা লাইট এন্ড তার সাথে আমি ব্যবহার করছি একটা বালতি এন্ড তার সাথে আটা আর তার সাথে রয়েছে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার। আর সত্যি বলতে এটা পুরোটাই আমি বানিয়েছি দেশি জুগাড় দিয়ে আর তার সাথে বাড়ির সমস্ত ইনস্ট্রুমেন্ট দিয়ে, যেটা বানাতে গিয়ে আমার সত্যি ঘাম পুরো ঝরে গিয়েছে। আর সত্যি বলতে এটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল, কিন্তু তখনই আরো একটা প্রবলেম চলে আসে আমার কাছে। কারণ আমি যখন হোল্ডারটাকে বালতির সঙ্গে লাগিয়েছিলাম তখন আমি ফেভিকল আটা ইউজ করেছিলাম, কিন্তু এটা লাইটটাকে লাগানোর পর বারবার খুলে যাচ্ছিল। কিন্তু ভাই এই প্রবলেমটা সলিউশন করতে আমাদের বাড়িতে থাকা যে বন্ড আটা দিয়ে আমি যখন এটাকে আটকালাম আর যখন একদিনের জন্য এটাকে ছেড়ে দিলাম আর তার একদিন পর ঠিক এটা হলো। ভাই সাহেব ফাইনালি আমাদের রিং লাইট কমপ্লিট হয়ে গিয়েছে। বাই বাই গাইস, এই দেশি জুগাড়ের রিং লাইট তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে, এবং তার সাথে নেক্সট কি দেশি জুগাড় দিয়ে বানাবো সেটাও কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে, আজকের মতো বাই।